আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সকলে জানি ফিল্ড ফোর্স ম্যানেজমেন্ট অ্যাপের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ পরিকল্পনা অনুযায়ী কেন্দ্র পরিদর্শন রেজিস্টার পূরণ করা। এই পরিকল্পনাটি একজন শাখা ব্যবস্থাপক তার নিজের ও তার অধীনে থাকা সকল মাঠকর্মীদের জন্য মাস শুরু হওয়ার পূর্বেই তৈরি করে দিবেন। এই ভিডিওটি দেখার মাধ্যমে একজন শাখা ব্যবস্থাপক জানতে পারবেন কিভাবে মাসিক কেন্দ্র পরিদর্শন পরিকল্পনাটি সাজাতে হবে। তবে চলুন দেখে নেওয়া যাক মাসিক কেন্দ্র পরিদর্শন পরিকল্পনা তৈরি করার সাথে জড়িত সকল বিষয়সমূহ। একজন শাখা ব্যবস্থাপক ওয়েব পোর্টালের মাধ্যমে তার নিজের ও মাঠ কর্মীদের মাসিক কেন্দ্র পরিদর্শন পরিকল্পনা তৈরি করে দিবেন। এই ওয়েব পোর্টালের লিংক ইতিমধ্যে আপনাদের সকলকে ইমেইলের মাধ্যমে প্রদান করা হয়েছে। ওয়েব পোর্টালে প্রবেশ করতে ইমেইলের মাধ্যমে পাওয়া এই নীল রঙের লিংকে ক্লিক করুন। দেখুন, লিংকে ক্লিক করার সাথে সাথেই আপনি সাজেদা ফাউন্ডেশন লিখা ওয়েব পোর্টালটি দেখতে পাবেন। প্রত্যেক শাখা ব্যবস্থাপকের জন্য ওয়েব পোর্টালে আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, ঠিক যেমন ফিল্ড ফোর্স ম্যানেজমেন্ট অ্যাপে প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু মনে রাখবেন, মাঠকর্মীদের ওয়েব পোর্টালে কোনো কাজ নেই বিধায় তাদের এখানে কোনো অ্যাকাউন্ট নেই। শাখা ব্যবস্থাপক তার ওয়েব পোর্টালে প্রবেশ করতে প্রথমেই তার পিন নাম্বার এবং পাসওয়ার্ড লিখবেন। মনে রাখবেন, ফিল্ড ফোর্স ম্যানেজমেন্ট অ্যাপের পাসওয়ার্ড আপনি যেটি সেট করবেন, আপনার ওয়েব পোর্টালের পাসওয়ার্ড অটোমেটিক্যালি সেটি সেট হয়ে যাবে। আমি এখন একজন শাখা ব্যবস্থাপকের পিন নাম্বার দিয়ে তার অ্যাকাউন্টে প্রবেশ করছি। আইডিতে শাখা ব্যবস্থাপকের পিন নাম্বার বসালাম এবং পাসওয়ার্ডের জায়গায় ফিল্ড ফোর্স ম্যানেজমেন্ট অ্যাপের প্রবেশের সেম পাসওয়ার্ডটা আমি বসিয়ে নিচ্ছি। দেখুন, পিন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে আমি একজন শাখা ব্যবস্থাপকের আইডিতে প্রবেশ করে নিলাম। এখন আমরা প্রথমে দেখব একজন শাখা ব্যবস্থাপক তার শাখার সকল মাঠ কর্মীদের জন্য কেন্দ্র পরিদর্শন পরিকল্পনা কিভাবে সেট করবেন এবং পরবর্তীতে শাখা ব্যবস্থাপকের তার নিজের কেন্দ্র পরিদর্শন পরিকল্পনা সেট করার প্রক্রিয়াটি আমরা দেখে নিব। মাঠ কর্মীদের জন্য কেন্দ্র পরিদর্শন পরিকল্পনা সাজাতে শাখা ব্যবস্থাপককে প্রথমেই শাখার সকল কেন্দ্র এবং সেই কেন্দ্রে কে কালেকশন করেন সেটি দেখে নিতে হবে। এজন্য প্রথমেই হাতের বাঁ পাশে ভিজিটে ক্লিক করুন। আমি ভিজিটে ক্লিক করলাম। ভিজিটে ক্লিক করলেই নিচে সেন্টার ভিজিট চলে আসবে। এখন সেন্টার ভিজিট অপশনে ক্লিক করুন। আমি সেন্টার ভিজিট অপশনে ক্লিক করছি। এবার দেখুন, প্ল্যান বাল্ক আপলোড অপশন দেখা যাচ্ছে। প্ল্যান বাল্ক আপলোডে ক্লিক করুন। প্ল্যান বাল্ক আপলোডে ক্লিক করার সাথে সাথেই এখানে সেন্টার্স অপশনটি দেখা যাচ্ছে। এখন সেন্টার অপশনের নিচে নান সিলেক্টেড দেখতে পাচ্ছেন। নান সিলেক্টেডে ক্লিক করুন। নান সিলেক্টেডে ক্লিক করলে শাখার সকল কেন্দ্র এবং সেই কেন্দ্রে কে কালেকশন করেন তা দেখতে পাবেন। এখন এই সকল কেন্দ্র একটি এক্সেল ফাইলে দেখার জন্য সিলেক্ট অল এ ক্লিক করুন। দেখুন, সিলেক্ট অল একটি অপশন এখানে দেয়া আছে। আমি সিলেক্ট অল এ ক্লিক করছি। সিলেক্ট অল এ ক্লিক করলে আপনার সকল কেন্দ্র একটি এক্সেল ফাইলে আসার জন্য তৈরি হয়ে যাবে। দেখুন, সম্পূর্ণ অংশটি কালো হয়ে গেছে, তার মানে সম্পূর্ণ সম্পূর্ণ অংশটি এক্সেল ফাইলে আসার জন্য তৈরি হয়ে গেছে। এখন জেনারেট বাল্ক ফাইলে ক্লিক করা মাত্রই আপনার কম্পিউটারে এক্সেল ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন, এক্সেল ফাইলটি আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে এবং সেটি হাতের বাঁ পাশের নিচে সেন্টার ভিজিট প্ল্যান আকারে দেখাচ্ছে। কারো কারো কম্পিউটারে এক্সেল ফাইলটি সরাসরি ডাউনলোড না হয়ে ফাইলটি ওপেন অথবা সেভ করতে বলতে পারে। সেক্ষেত্রে আপনি ডেস্কটপে এক্সেল ফাইলটি সেভ করে নেবেন। দেখুন, আমার কম্পিউটারে এক্সেল ফাইলটি সরাসরি ডাউনলোড হয়েছে। আমি এক্সেল ফাইলটি ওপেন করে নিচ্ছি। প্রথমে আমি এক্সেল ফাইলটিতে কাজ করার জন্য এনেবল এডিটিং অপশনে ক্লিক করছি। এক্সেল ফাইলের বাম দিকের এ কলামে দেখতে পাচ্ছেন শাখার সকল কেন্দ্রের নাম, কোড নাম্বার দেয়া রয়েছে এবং বি কলামে
দেখতে পাচ্ছেন প্রতিটি কেন্দ্রকে কালেকশন করে তার নাম ও পিন নাম্বার, আর সি কলামটিতে খালি রয়েছে। এখানে প্রতিটি কেন্দ্রের কালেকশন তারিখ বসানোর মাধ্যমেই শাখা ব্যবস্থাপক মাঠ কর্মীদের জন্য কেন্দ্র পরিদর্শন পরিকল্পনাটি তৈরি করবেন। তারিখ বসানোর জন্য প্রথমেই সি কলামটির ফরম্যাট ঠিক করে নিব। এজন্য সি কলামের ওপরে ক্লিক করব। দেখুন আমি সি কলামটিতে ক্লিক করছি। সি কলামটিতে সিতে ক্লিক করার সাথে সাথেই সম্পূর্ণ কলামটি সিলেক্ট হয়ে গেল। এখন ওপরে থাকা জেনারেল ফরম্যাটটিকে আমরা টেক্সট অপশন করে নিব। এজন্য আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল, এর জন্য জেনারেল পাশে থাকা ডাউন অ্যারো ডাউন অ্যারোয়ে ক্লিক করে সব থেকে নিচে দেখুন টেক্সট অপশনটি দেওয়া রয়েছে। আমরা টেক্সট অপশনটিতে ক্লিক করে নিব। কলামের ফরম্যাটিং এর কাজ শেষ। মনে রাখবেন ডাউনলোড করা প্রতিটি নতুন এক্সেল ফাইলেই এই ফরম্যাটিং এর কাজ করে নিতে হবে। এবার আমরা প্রতিটি কেন্দ্রের কালেকশন তারিখ বসাবো। তারিখ বসানোর একটি নিয়ম রয়েছে যা ডান দিকে বিস্তারিত দেওয়া রয়েছে। দেখুন ডেট ফরম্যাট মাস্ট বি, তার মানে ডেটটি অবশ্যই আপনাকে এই ফরম্যাটটিতে বসাতে হবে। ডিডি তার মানে ডেট তারিখ, ড্যাশ এমএম মানে হচ্ছে মান্থ মাস, ড্যাশ ওয়াই 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 ইয়ার মানে ইয়ার। এই ফরম্যাটে আমরা ডেটগুলো বসাবো। আর কোনো কেন্দ্রে যদি সাপ্তাহিক কালেকশন হয় তাহলে প্রতিটি ডেট লেখার পরে আমরা একটি কমা ব্যবহার করে তারপরে পরবর্তী যে কালেকশনের তারিখ সেটি বসিয়ে নিব। যদি 4টি উইক হয় তাহলে 4টি তারিখ বসাবো এবং প্রতিটি তারিখ লেখা শেষ হলে একটি কমার ব্যবহার করব। তবে চলুন দেখে নেই তারিখ বসানোর সম্পূর্ণ প্রক্রিয়াটি। দেখুন প্রথম সেন্টারটির নাম নিউ রায়েরচর, কোড নাম্বার 2001, আর এটিতে কালেকশন করেন নজরুল ইসলাম। আমরা পাশে থাকা তারিখের ঘরে শুধু সেই তারিখটি বসাবো যেই দিন নজরুল ইসলাম এই কেন্দ্রটির সামনের মাসে কালেকশন করবেন। ধরুন কেন্দ্রটিতে জানুয়ারি মাসের 3 তারিখ কালেকশন করবেন, তাহলে দেখুন আমি কিভাবে তারিখটি বসাচ্ছি। 03-01-2021। এই একই নিয়মে এক্সেল ফাইলে দেয়া প্রতিটি কেন্দ্রের কালেকশন তারিখ বসিয়ে নিব। আমরা প্রতিটি কেন্দ্রের কালেকশনের তারিখ এখানে বসিয়ে নিব সি কলামটিতে। যদি কোনো কেন্দ্রে সাপ্তাহিক কালেকশন হয় তাহলে আমরা 4 বার তারিখ বসাবো। এক্ষেত্রে প্রতিটি তারিখ লেখার পর একটি কমার ব্যবহার করব। যেমন কোন 4-2003 নাম্বার সেন্টারটিতে সাপ্তাহিক কালেকশন হয় তাহলে প্রথম সপ্তাহের কালেকশন তারিখ, তারপর কমা, তারপর দ্বিতীয় সপ্তাহের কালেকশন তারিখ, কমা, তৃতীয় সপ্তাহের কালেকশনের তারিখ, কমা, চতুর্থ সপ্তাহের কালেকশনের তারিখ। আমি একটি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি 4টি সপ্তাহের কালেকশনের তারিখ বসিয়েছি এবং প্রতিটি তারিখ বসানোর পর একটি কমার ব্যবহার করেছি। এখন ধরুন কোনো কেন্দ্র যদি ইনঅ্যাক্টিভ থাকে সেখানে তারিখ বসাবো না। এখানে আরেকটি বিষয় আমরা অবশ্যই মনে রাখবো, যদি কোনো সেন্টার নতুন অ্যাড হয় বা মাঠ কর্মী ট্রান্সফার হয় তবে অবশ্যই বর্তমানে ফিল্ড ফোর্স ম্যানেজমেন্ট অ্যাপের দায়িত্বে থাকা মোহাম্মদ কৌশিক তালুকদারকে বিষয়টি অবহিত করব। এর মানে এক্সেল ফাইলের এ এবং বি কলামে শাখা ব্যবস্থাপক কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন না। সকল সেন্টারের কালেকশন ডেট বসানো শেষ হলে এই এক্সেল ফাইলটি আমাদের ডেস্কটপে সেভ করে নিব। আমরা সবগুলো তারিখ এখানে বসানোর পরে এক্সেল ফাইলটি যখন পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে তারপরে এই এক্সেল ফাইলটি আমরা সেভ করে নিব। তবে চলুন দেখে নেই এক্সেল ফাইলটি আমি কিভাবে সেভ করতে হয়। ফাইল অপশনে গিয়ে আমি সেভ অ্যাসে ক্লিক করছি এবং ডেস্কটপে ক্লিক করে আমি ডেস্কটপে এই এক্সেল ফাইলটি সেভ করে নিচ্ছি। আমার এক্সেল ফাইলটি ডেস্কটপে আমি সেভ করে নিলাম।
এখন এই এক্সেল ফাইলটি আমরা ওয়েব পোর্টালে অ্যাটাচ করে দিব। ওয়েব পোর্টালের ঠিক ডান দিকে ক্লিক করে একটু নিচে চলে আসব। এখানে আমাদের এক্সেল ফাইলটি অ্যাটাচ করে দেওয়ার অপশন রয়েছে। দেখুন এখানে প্রথমেই জানতে চাচ্ছে আমরা যে পরিকল্পনাটি করলাম এটি কাদের জন্য। প্ল্যান ফর, দেখতে পাচ্ছেন সবাই, প্ল্যান ফর। সো তাই সিলেক্ট ক্লিক করলে আমাকে দুইটি অপশন দেখাবে। আমি প্ল্যান ফরের নিচে যদি সিলেক্টে ক্লিক করি তখন এখানে দেয়া আছে প্ল্যান ফর, এই পরিকল্পনাটি কার জন্য, প্ল্যান ফর ফিল্ড অফিসার নাকি প্ল্যান ফর বিএম, মানে হচ্ছে মি। তাহলে যেহেতু এই পরিকল্পনাটি ফিল্ড অফিসারদের জন্য, সেজন্য আমি এখানে প্ল্যান ফর ফিল্ড অফিসারে ক্লিক করব। তার মানে আমি ওয়েব পোর্টালকে বলে দিলাম আমি যে পরিকল্পনাটি এখন করতে চাচ্ছি সেটি ফিল্ড অফিসারদের জন্য। এবার আমরা যে এক্সেল ফাইলটি তৈরি করে সেভ করেছি সেটি নিচে দেওয়া অপশনে অ্যাটাচ করব। দেখুন এখানে চুজ ফাইল অপশন দেওয়া আছে, আপনাদের এখানে ব্রাউজারও দেওয়া থাকতে পারে। চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে একটি উইন্ডো চলে আসবে, মানে আপনি যে এক্সেল ফাইলটি তৈরি করে সেভ করেছেন সেটি কোথায় আছে তা জানতে চাচ্ছে। আমি যেহেতু এক্সেল ফাইলটি ডেস্কটপে সেভ করে রেখেছিলাম তাই সেখানে গিয়ে এক্সেল ফাইলটিতে একটি ক্লিক করে নিচে ওপেন অপশনে ক্লিক করলেই ফাইলটি ওয়েব পোর্টালে অ্যাটাচ হয়ে যাবে। দেখুন আমি ওয়েব ডেস্কটপে প্রথমে দেওয়া রয়েছে, এবার সেন্টার ভিজিট যে ফাইলটি সেটাতে আমি একটি ক্লিক করছি এবং সাথে সাথে আমি ওপেন যে অপশনটি সেখানে একটি ক্লিক করলাম। দেখুন আমার এক্সেল ফাইলটি এখানে অ্যাটাচ হয়ে গিয়েছে এবং এজন্য সেন্টার ভিজিট প্ল্যান এই ফাইলটির নামটি এখানে চলে এসেছে। এবং সর্বশেষে আমাদের যেহেতু আমাদের এক্সেল ফাইলটি অ্যাটাচ হয়ে গেছে, এখন নিচে যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথেই মাঠ কর্মীদের জন্য মাসিক কেন্দ্র পরিদর্শন পরিকল্পনা তৈরি হয়ে যাবে। এর ফলে একজন মাঠ কর্মী যেদিন যে কেন্দ্রে কালেকশনে যাবেন সেই দিন তার ফিল্ড ফোর্স ম্যানেজমেন্ট অ্যাপের কেন্দ্র পরিদর্শনের পরিকল্পিত ঘরে কেন্দ্রটি দেখতে পাবেন। এই হলো আমাদের কেন্দ্র পরিদর্শন পরিকল্পনা তৈরি করার নিয়মটি, যেটি মাঠ কর্মীদের জন্য করা হলো। এবার চলুন দেখে নেই শাখা ব্যবস্থাপক কিভাবে তার পরিকল্পনাটি সাজাবেন। প্রথমে আমি হোমে চলে যাচ্ছি। হোমে যাওয়ার পর ঠিক আগের বারের মতোই একইভাবে প্রথমে ভিজিটে ক্লিক করব, তারপর সেন্টার ভিজিট, এরপর প্ল্যান বাল্ক আপলোড, এবার নান সিলেক্টেড, সিলেক্ট অল এবং সর্বশেষ জেনারেট বাল্ক ফাইল। তার মানে আমি আগের বারের মতোই নতুন একটি এক্সেল ফাইল ডাউনলোড করে নিচ্ছি। ওপেন দিলেই নতুন এক্সেল ফাইলটি ডাউনলোড হয়ে গেল। এনেবল এডিটিং করে নিলাম যেন আমি এক্সেল ফাইলটিতে কাজ করতে পারি। নিয়ম অনুযায়ী প্রথমে সি কলামটিকে টেক্সট ফরম্যাট করে নিব। তাই জেনারেলের পাশে থাকা অ্যারো ডাউনে ক্লিক করে সব থেকে নিচে টেক্সট ফরম্যাটে ক্লিক করব। সো প্রথমে আমি কি করছি আপনারা দেখুন, সি কলামে ক্লিক করছি, তারপর উপরে জেনারেলের পাশে যে ডাউন অ্যারোতে আছে সেটাতে ক্লিক করছি এবং সর্বশেষ নিচে গিয়ে টেক্সট অপশনে ক্লিক করে নিলাম। এর ফলে আমাদের এই সি কলামটির ফরম্যাটিং এর কাজ শেষ। এখন একজন শাখা ব্যবস্থাপক শুধু সেই কেন্দ্রের পাশে কালেকশন তারিখ বসাবেন যেই কেন্দ্রটিতে তিনি সামনের মাসে কালেকশন ডেতে পরিদর্শন করতে যাবেন। কেন্দ্রের কালেকশন ডে ছাড়া শাখা ব্যবস্থাপক ফিল্ড ফোর্স ম্যানেজমেন্ট অ্যাপে দ্বারা কেন্দ্র পরিদর্শন রেজিস্টার পূরণ করবেন না। ধরা যাক শাখা ব্যবস্থাপক জানুয়ারি মাসে 25টি কেন্দ্র পরিদর্শন করবেন, তাহলে এই 25টি কেন্দ্রের পাশে কালেকশন তারিখ বসাবেন। এর ফলে শাখা ব্যবস্থাপক যখন ওই সেন্টারে বা কেন্দ্রে কালেকশন দিনে উপস্থিত হবেন তখন মাঠ কর্মীর মতন তার ফিল্ড ফোর্স ম্যানেজমেন্ট অ্যাপেও কেন্দ্রটি পরিকল্পিত কেন্দ্র পরিদর্শন আকারে দেখাবে। উদাহরণস্বরূপ আমরা বলেছিলাম নিউ রায়চর কোড নাম্বার 2001, কেন্দ্রটিতে কালেকশনের তারিখ জানুয়ারি মাসের 3 তারিখ। এজন্য এখানেও আমরা ওই একই ডেট বসাবো, 03-01-2021। এভাবে জানুয়ারি মাসে যে সেন্টারগুলো শাখা ব্যবস্থাপক পরিদর্শন করবেন তার পাশে কেন্দ্রগুলোর কালেকশন ডেট বসাবেন। এরপর ঠিক একইভাবে আগের বারের মতন এই এক্সেল ফাইলটি তিনি ডেস্কটপে সেভ করে নেবেন। দেখুন আমি এক্সেল ফাইলটি সেভ করে নিচ্ছি। এক্সেল ফাইলটি আমি সেভ করে নিলাম। সেভ করা হয়ে গেছে। এখন আমি ফাইলটি অ্যাটাচ করে দিব।
যেহেতু এবার শাখা ব্যবস্থাপকের কেন্দ্র পরিদর্শন পরিকল্পনা তৈরি করা হচ্ছে, তাই নিচে গিয়ে প্ল্যান ফরে ক্লিক করে আমরা সিলেক্ট ফর প্ল্যান ফর বিএম নির্বাচন করে নিব। দেখুন, প্ল্যান ফর, যেহেতু এটি আমি আগেই বলেছি, যেহেতু এটি এটি ব্রাঞ্চ ম্যানেজারের জন্য, তাই প্ল্যান ফরে ক্লিক করে প্ল্যান ফর মি বা ব্রাঞ্চ ম্যানেজার যে অপশনটি আছে সেখানে আমি ক্লিক করব এবং চুজ ফাইলে ক্লিক করে আমি আমার এক্সেল ফাইলটি, যেটি ব্রাঞ্চ ম্যানেজারের জন্য তৈরি করা হয়েছে সেটি আমি অ্যাটাচ করে দিচ্ছি এবং অ্যাটাচ করার সাথে সাথে এখানে নতুন নাম চলে আসবে। ফাইলটি অ্যাটাচ করা সম্পূর্ণ হয়ে গেলে আমি সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই শাখা ব্যবস্থাপক তার নিজের পরিকল্পনাটিও তৈরি করে ফেলবেন। এভাবেই শাখা ব্যবস্থাপক তার পরিকল্পনাটি প্রস্তুত করবেন। পরিকল্পনাটি সঠিকভাবে সাবমিট হয়েছে কিনা দেখতে সেন্টার ভিজিটে ক্লিক করুন। হোমে গেলাম, এবার ভিজিটে গেলাম, সেন্টার ভিজিটে গেলাম। যাওয়ার পর দেখুন প্রথমে এখানে দেওয়া আছে A4। সো A4 প্ল্যানটা যদি আপনি সঠিকভাবে সাবমিট করতে পারেন তাহলে এখানে সেই জিনিসটা দেখতে পারবেন। যেমন প্রথমে সেন্টার, ভিজিটিং কে করবে, কে ভিজিট করবে, চাঁদ মিয়া, ভিজিটিং ডেট কবে, 8 তারিখ ধরেন এখানে কি দেওয়া আছে। আপনি যদি সঠিকভাবে সাবমিট করতে পারেন, দেখুন সেন্টার একটি দেওয়া আছে, সেন্টারের নাম দেওয়া আছে এবং সেন্টারিতে কে কালেকশন করেন এবং তারিখটিও এখানে চলে আসবে 17 ডিসেম্বর। যেহেতু পরিকল্পনা সঠিকভাবে তৈরি করা হয়েছে, 17 ডিসেম্বর আগের মাসে পরিকল্পনা একজন শাখা ব্যবস্থা তৈরি করেছিলেন, সেহেতু এখানে ওই ডেটটাও চলে আসবে। 1, 2, 3, 4, 5, 6 অপশন দেওয়া আছে, আপনি একটা একটা ক্লিক করে সেই ডেটগুলোও দেখতে পাবেন। এবং এখানে বিএম অপশন আছে, বিএম এ ক্লিক করলে বিএম এর যে পরিকল্পনাটি সেটি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এই ছিল আমাদের কেন্দ্র পরিদর্শন যে বিস্তারিত যে বিষয়গুলো তার সংক্ষিপ্ত ধারণা। সো এভাবে একজন শাখা ব্যবস্থাপক তার নিজের ও তার মাঠকর্মীদের কেন্দ্র পরিদর্শন পরিকল্পনা তৈরি করে দিবেন। অনেক সময় আমরা ওয়েব পোর্টালের লিঙ্কটি হারিয়ে ফেলি। চলুন একটু দেখে নেই আপনি কিভাবে ওয়েব পোর্টালের লিঙ্কটি আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন। প্রথমে আমি লিঙ্কটিতে যাচ্ছি। এই লিঙ্কটি আমি কপি করে নিচ্ছি। এবার গুগল ক্রোমে ক্লিক করলাম। গুগল ক্রোমে ক্লিক করে আমি এইখানটায় আমার যে ওয়েব পোর্টালের লিঙ্ক সেটি আমি পেস্ট করলাম। পেস্ট করে আমি এন্টার ক্লিক করলাম। এন্টার ক্লিক করার সাথে সাথে আমার ওয়েব পোর্টালটি চলে আসলো। এখন ওয়েব পোর্টালের যে ওপরে এখানে আমি একটা রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার সাথে সাথে আমি এখানে একটি পিন অপশন দেখতে পাবো। আমি পিন অপশন ক্লিক করলেই এই ওয়েব পোর্টালটি সবসময় এখানে থেকে যাবে। পরবর্তীতে আমি যখন গুগল ক্রোম ওপেন করব, দেখুন আপনারা এখানে সেই ওয়েব পোর্টালটি অটোমেটিক্যালি সবসময়ের জন্য থেকে যাবে। এছাড়াও আপনি এই ওয়েব পোর্টালের লিঙ্কটি একটি ওয়ার্ড ফাইলে সেভ করেও কাজ করতে পারবেন। এই ছিল কেন্দ্র পরিদর্শন পরিকল্পনার সাথে জড়িত সকল বিষয়সমূহ। আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা আরো সহজভাবে এই পরিকল্পনা তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।